হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্ত পাঠশালার সি প্রোগ্রামিং ফর নুব সিরিজের দ্বিতীয় ভিডিওতে। আজকে আমরা শিখতে যাচ্ছি হিস্টোরি অ্যান্ড ইভলিউশন সম্পর্কে। আসলে শিখতে চাচ্ছি না, জানতে যাচ্ছি। কারণ এই লেকচারটা একটু থিওরিটিক্যাল টাইপের হবে। সুতরাং আমরা স্টোরি শুনবো এবং জানার চেষ্টা করব যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেছি এইটার পিছনের কাহিনী কী। অর্থাৎ আমরা যদি স্টোরি না জানি তাহলে আমরা এটা কেন করতেছি তা জানবো না। আর তা যদি না জানতে পারি তাহলে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা ঠিক থাকলো না। তাই শুরুতে আমরা জানবো হিস্টোরি এবং ইভলিউশন অফ সি সম্পর্কে। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা ওভারভিউ সম্পর্কে জানতে চান তারা প্রথম ক্লাসটা দেখতে পারেন। সেখানে আমরা কি কি কভার করব সি প্রোগ্রামিং সম্পর্কে সবকিছু ডিটেইলসে বলা আছে। সো চলেন আজকে ক্লাসের মূল পর্বে চলে যাওয়া যাক। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্য ওয়ার্ল্ড অফ বিসিপিএল। সময়টা ১৯৬৬ সালে। কম্পিউটিং দুনিয়া ছিল এখনও নতুন এবং অনেক অজানা। তখন কম্পিউটিং বা প্রোগ্রামিং সম্পর্কে অনেক কিছু জানতো না মানুষ। সেই সময় মার্টিন রিচার্ডস নামক এক গবেষক একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করেছিলেন যার নাম ছিল বিসিপিএল, অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিসিপিএল ছিল খুব সহজ এবং হাই লেভেল ভাষা যা ছোট কাজের জন্য উপযোগী ছিল। তবে বিসিপিএল বড় সিস্টেম বা জটিল প্রোগ্রাম চালাতে পারছিল না। এর প্রধান কারণ ছিল মেমোরি ম্যানেজমেন্টের সমস্যা এবং অনেক সময় ডেটা প্রক্রিয়া করতে এটি খুব ধীর হয়ে যেত, যার ফলে বড় এবং জটিল সিস্টেমের জন্য বিসিপিএল যথেষ্ট কার্যকর ছিল না। এমন পরিস্থিতিতে গবেষকরা বুঝতে পারলেন যে বড় এবং জটিল সিস্টেম পরিচালনার জন্য আরও শক্তিশালী একটি ভাষার প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই আরও উন্নত এবং শক্তিশালী প্রোগ্রামিং ভাষার ধারণা চলে আসে। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে ধারণাটির কথা না ধরলেই নয় সেটি হচ্ছে বিসিপিএল। সেখান থেকেই মূলত স্টেপ বাই স্টেপ সি প্রোগ্রামিং আজকের এই অবস্থানে আসতে পেরেছে। এরপরে আমরা জানব বিসিপিএল থেকে কিভাবে বি ভাষার উৎপত্তি হলো। তো সি প্রোগ্রামিং জানার আগে আমাদেরকে অবশ্যই বিসিপিএল এবং বি সম্পর্কে একটুখানি তো আইডিয়া নিতেই হবে, তাই না? তাহলে চলেন আমরা চলে আসি সরাসরি ১৯৬৯ সালে। কেন থমসন এবং তার সহযোগী ড্যানিস রিচি শুরু করেন বি ভাষা তৈরির কাজ। তারা বিসিপিএল থেকে একটি ভাষা উদ্ভাবন করেন, কিন্তু ভাষাটি ছিল আরও ছোট এবং সিম্পল। তবে এই ভাষাও বিসিপিএল এর মতো কিছু সমস্যা তখনও সমাধান করতে পারেনি। বি ল্যাঙ্গুয়েজের বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি কিছুটা সহজ ছিল কিন্তু বড় সিস্টেমের জন্য উপযুক্ত ছিল না। উদাহরণস্বরূপ ধরেন যে আপনি একটি বড় রাস্তা বানাতে চান যেখানে শত শত গাড়ি চলতে পারবে, কিন্তু রাস্তাটি যদি শক্তিশালী না হয় কিংবা ভালোভাবে মেরামতের কাজ না করা হয় তাহলে গাড়িগুলো ঠিকমতো চলতে পারবে না। বি ভাষাটি ছিল ঠিক তেমনই, কিছু কাজ করলেও বড় ও জটিল সিস্টেমের জন্য কার্যকরী একদমই ছিল না। তাই কেন ও ড্যানিশ রিচি বুঝতে পারলেন যে তাদের আরও শক্তিশালী কিছু করতে হবে যা শুধু বড় সিস্টেমই নয় বরং আরও ব্যাপকভাবে ব্যবহার করা যাবে ভবিষ্যতে। সো বি এর প্রজেক্ট এখানেই ক্লোজ হয়ে যায়। এরপরে ধারণা আসে সি সম্পর্কে। তো চলুন জানা যাক বি থেকে সিতে শিফট হওয়ার প্রক্রিয়াটি কেমন ছিল। তো ১৯৬৯ সালের পর ড্যানিশ রিচি আবারও নতুন ভাবনা নিয়ে এগিয়ে এলেন। আর তা হলো ১৯৭২ সালে তিনি সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। আর এই ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি খুবই শক্তিশালী এবং সাধারণভাবে ব্যবহারের জন্য উপযুক্ত। সি ল্যাঙ্গুয়েজ কেবলমাত্র একটি প্রোগ্রামিং ভাষাই ছিল না, বরং এটি একটি শক্তিশালী কম্পাইলার এবং অপারেটিং সিস্টেম তৈরি করার জন্যও ব্যবহার করা যেত। সি ভাষার ক্লিয়ার সিনট্যাক্স এবং মেমোরি ম্যানেজমেন্ট ছিল অনেক উন্নত, যার ফলে এটি আরও দ্রুত এবং কার্যকরী ছিল। বিশেষ করে একটি বড় সিস্টেম এবং কম্পিউটার আর্কিটেকচারের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছিল এটি। তবে যদিও সি ভাষা শক্তিশালী ছিল তাতে কিছু সীমাবদ্ধতা তখনও ছিল। বিশেষত সি ভাষার মেমোরি ম্যানেজমেন্ট ছিল অনেকটা হাতে কোড লেখা বা ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্টের উপরে, যা কিছু ক্ষেত্রে ব্যবহারকারীকে ভুল করার সুযোগ তৈরি করত। এছাড়া ডেটা টাইপ সংক্রান্ত কিছু জটিলতা এবং মেমোরি ব্যবস্থাপনাতেও সমস্যা ছিল। তো যাই হোক, আমাদের এই কোর্সটার মূল ইন্টেনশন যেহেতু সি প্রোগ্রামিংকে শেখা, অবশ্যই আমাদের জানা উচিত সি প্রোগ্রামিং আমরা কেন শিখব। ধরা যাক আপনি গাড়ি চালানো শিখতে চান। যদি আপনি প্রথমে গাড়ির মোটর সম্পর্কে কিছুই না জানেন এবং শুধু চালাতে চান তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন আপনি একটা গাড়ির পার্টস সম্পর্কে কোনো আইডিয়া রাখলেন না, হঠাৎ করে সেই গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেল, তো সেই মোমেন্টে আপনি পড়বেন বিপদে। তখন আপনার দরকার পড়বে একজন টেকনিশিয়ানকে, যে এই গাড়িটাকে ঠিক করতে পারবে।
কিন্তু আপনি যদি আগে থেকেই গাড়ির ইঞ্জিন এবং কারেক্ট ড্রাইভিং টেকনিক শিখে নেন, তাহলে আপনি গাড়ি চালানোর সময় সমস্যাগুলোর মোকাবেলা সহজেই করতে পারবেন। ফলে আপনাকে কোনো সময় বিপদে পড়তে হবে না। ঠিক তেমনি সি ভাষা শেখা আপনাকে প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো শেখাবে। সি ভাষা কম্পিউটার কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি মেমোরি এবং ডেটা নিয়ন্ত্রণ করতে পারেন তা শেখায়। এটি শক্তিশালী এবং বেসিক একটি ল্যাঙ্গুয়েজ, যা আপনাকে ভবিষ্যতে অনেক বড় সফটওয়্যার এবং প্রোগ্রাম তৈরির জন্য প্রস্তুত করবে। কিভাবে করবে এবং কেন করবে এটা আপনারা ধীরে ধীরেই বুঝতে পারবেন। আমি যদি নরমালি সি প্রোগ্রামিং শেখার কি পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি, এটি প্রোগ্রামিংয়ের বেসিক শেখাবে এবং কোডিংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা দরকার সব সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেবে। ফলে পরবর্তীতে আপনি যখন সি প্লাস প্লাস, জাভা, পাইথন সহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, তখন সেগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো আমরা বি থেকে সিতে আসার পরে অনেক আলোচনা করে ফেললাম। এখন তবে চলুন চলে যাওয়া যাক সি প্লাস প্লাসের চ্যাপ্টারে। এখন প্রশ্ন হতে পারে যে সি প্রোগ্রামিং শিখতে এসেছি, তাহলে সি প্লাস প্লাস সম্পর্কে কেন জানবো? এর পিছনে কারণ হচ্ছে আমরা সি প্রোগ্রামিং জানলে আমাদেরকে অবশ্যই সি প্লাস প্লাসের দিকে যেতে হবে, কারণ যেখানে সি প্লাস প্লাস দিয়ে একটি কোড সহজে লেখা যায়, সি প্রোগ্রামিং দিয়ে সেটিকে আমরা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখে থাকি। সিকে মূলত ব্যবহার করা হয় বেসিক ক্লিয়ার করার জন্য। সুতরাং একবার যখন কেউ সি প্রোগ্রামিং শিখে ফেলে, তখন সেখান থেকে সে সি প্লাস প্লাসের দিকে শিফট হয়, কারণ সি প্লাস প্লাসে এই সেম সি প্রোগ্রামিংয়ের কোডগুলো রান করে। সুতরাং কেউ যদি সি প্রোগ্রামিং শিখে, সি প্লাস প্লাস তার জন্য একদম 90% ইজি হয়ে যায়। তবে আরও কিছু টপিক আছে সি প্লাস প্লাসের এক্সট্রা, যেগুলো আমরা পরবর্তীতে জানবো যখন আমরা সি প্লাস প্লাস সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, আমরা ইতিহাস জানছিলাম, চলুন ইতিহাসেই ফিরে যাওয়া যাক। তো টাইম ফ্রেম চলে আসলো 1979 সালে। বিজন স্ট্রোস্ট্রুপ সি ভাষার উপরে উন্নতি ঘটাতে সি প্লাস প্লাস নামক একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন। আর এটি ছিল সি ভাষার একটি নতুন এবং উন্নত সংস্করণ, যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ ওওপি এর ধারণা। এ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী, কীভাবে কাজ করে। তবে আপাতত আমরা জেনে রাখি যে এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। তো যাই হোক, এর মাধ্যমে শুধু ফাংশনাল প্রোগ্রামিংয়ের সুবিধাই নয়, বরং অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্সের মতো ধারণাগুলো এটি যোগ করেছিল, যার ফলে বড় বড় সফটওয়্যারগুলো তৈরি করতে এটি খুব বেশি ব্যবহৃত হয় এবং বড় বড় প্রতিষ্ঠানে জটিল প্রজেক্টেও এটি ব্যবহার করা হয়। এখন আমরা আলোচনা করব সি এবং সি প্লাস প্লাস এখনও প্রোগ্রামিং ভাষার জগতে শক্তিশালী অবস্থান দখল করে আছে কেন। তো বিজন স্ট্রোস্ট্রুপ 1979 সালে সি প্লাস প্লাসকে তৈরি করলেও এটিকে কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয় 1983 সালে। তো সেই 1983 সালের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সি প্লাস প্লাস কিন্তু তার জায়গাটা ধরে রেখেছে। আজকাল সি এবং সি প্লাস প্লাস ব্যবহার করা হয় গেম ডেভেলপমেন্ট, ড্রাইভার ডেভেলপমেন্ট এবং অপারেটিং সিস্টেম বিল্ড করতে। সো আধুনিক সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেগুলোর মধ্যে ট্যাম্পলেট আছে, স্ট্যান্ডার্ড ট্যাম্পলেট লাইব্রেরি অর্থাৎ এসটিএল আছে, এবং অনেক নতুন কিছু কাস্টমাইজ করে অ্যাড করা হয়েছে। তো আমরা সি থেকে সি প্লাস প্লাসে সুইচ করে অনেকগুলো কথা বলে ফেললাম। এর পিছনে মূল কারণ হচ্ছে আপনারা যখন সি প্রোগ্রামিং শিখবেন এবং প্রবলেম সলভিংয়ের দিকে যাবেন, তখন সি প্লাস প্লাস আপনার খুব বেশি দরকার পড়বে, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে মোস্ট অফ দ্য কম্পিটিটর্স সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কারণ এটি অনেক বেশি ফাস্ট এবং সি এর তুলনায় লেখা সহজ। তো যাই হোক, এই ছিল আমাদের 1966 সাল থেকে 1983 সাল পর্যন্ত বিসিপিএল থেকে শুরু করে সি প্লাস প্লাসের ইভলিউশন বা হিস্টোরি। তো এখানে আপনারা 5 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এই 5 জন ব্যক্তির অবদান ছিল এই বিসিপিএল এর যুগ থেকে শুরু করে সি প্লাস প্লাসের যুগ পর্যন্ত অনেক বেশি। ইনি হচ্ছেন মার্টিন রিচার্ডস, ইনি হচ্ছেন কেন থমসন, ইনি হচ্ছেন ডেনিস রিচি, ইনি হচ্ছেন ব্রায়ান কার্নিঘান এবং ইনি হচ্ছেন বিজন স্ট্রোস্ট্রুপ। তো আমরা জেনে ফেললাম সি এর উৎপত্তি কিভাবে হলো এবং সেই থেকে শুরু করে আমরা সি প্লাস প্লাস পর্যন্ত কি কি সমস্যাগুলো মোকাবেলা করে সমাধানের পথ খুঁজে বের করেছি। পুরো ক্লাসটা একটু থিওরিটিক্যাল হলেও আমরা সব কিছু কিন্তু এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি, যতটুকু না জানলেই নয়। এছাড়া আপনারা যদি আরও ডিটেলসে হিস্টোরি জানতে চান, যখন ডেনিস রিচি বেল ল্যাবসে কাজ করছিল, আদার্স এটসেট্রা এটসেট্রা, আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করতে পারেন। কিন্তু সেগুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আরও বলতে চাই, তাহলে একটি ইতিহাসের বই লেখা যাবে, কারণ 1966 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়টা কিন্তু অনেক বেশি এবং এই সময়ে টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে।
তো যাই হোক, আমাদের আজকের ভিডিওর টপিক কিন্তু আমরা পুরোপুরি কভার করলাম সেই 1966 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ বিসিপিএল থেকে সি প্লাস প্লাসের এই জার্নিটা কিভাবে এবং কেন হয়েছিল। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। আল্লাহ হাফিজ।